বেলা থেকে আসছিলাম, স্টেট বাস বহরমপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আপনার ড্রাইভার মোটামুটি গাড়িটা 60-65 গতিতে ছিল। পেছনকার চাকা অ্যাক্সেল সব খুলেও ধাক্কা মারে এখানটায়। এটা ওমরপুরের আগে একটু অনুভূতিতে একদম বাঁচিয়ে দিয়েছে ওপরওয়ালা, একদম সব শেষ হয়ে যেতাম। এমনি কেউ আহত হয়েছে? না, আহত মানে অল্প কিছু হয়েছে, বড় ধরনের ক্ষতি কিছু হয়নি। আপনার এই যে আয়রন ব্রিজ পার করে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে আমাদের বাসে, যে বাসটাতে ছিলাম। বাসের চাকা, পিছন চাকা খুলে বেরিয়ে চলে এসছে। এই যে বাস, যাত্রীবাহী চলন্ত সরকারি বাসের পেছনের চাকা খুলে বড়সড় বিপত্তি। দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন বাস যাত্রীরা। মুর্শিদাবাদের সুতির আইরন ব্রিজের কাছে 12 নম্বর জাতীয় সড়কের ওপর ফারাক্কা থেকে বহরমপুরের দিকে আগত জাতীয় সড়কের ওপরের বাসের হঠাৎই পেছনের দুটি চাকা খুলে বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বড়সড় ঝাঁকুনির ফলে বাসটি কিছু দূর ছেঁচড়ে গেলেও একটা জায়গায় গিয়ে কিন্তু জাতীয় সড়কের ওপর পড়ে যায় এবং এই ঘটনায় বড়সড় ঝাঁকুনি হলেও বিপত্তি ঘটেনি, বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বাস ভর্তি যাত্রীবাহীদের। যেখানে দেখা গেছে যে ছোটোখাটো অক্ষত হলেও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং অক্ষত রয়েছে যাত্রীরা। আর এই ঘটনায় রীতিমতো মুর্শিদাবাদ জেলায় সাত সকালে সুতির আইরন ব্রিজ সংলগ্ন এলাকায় হওয়ায় রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে বাসটি থমকে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের ওপর পড়ে রয়েছে। এই ঘটনা লক্ষ্য করতে স্থানীয়রা দেখে তড়িঘড়ি তারা ছুটে আসেন এবং বাস যাত্রীদের উদ্ধারের চেষ্টায় নামেন। যদিও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং এই যে সাত সকালে বাসের পেছন চাকা খুলে রীতিমতো দূরবর্তী অঞ্চলে ছিটকে চলে যাওয়ার পরেও বাসের চালক কিন্তু লক্ষ্য করেননি এবং দেখা গেছে যে অনেক যাত্রী বাস ভর্তি রয়েছে, তারা রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত এবং পরবর্তী ক্ষেত্রে বাসটি থমকে যখন জাতীয় সড়কের মাঝামাঝি জায়গায় পড়ে থাকে এবং বাসের মধ্যেই দরজাবন্দি অবস্থায় থাকে সেই বাস যাত্রীরা, পরবর্তী ক্ষেত্রে স্থানীয়রা এলে এবং সুতি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে সেই যাত্রীদের উদ্ধার করে অন্য একটি বাসে, বহরমপুর গ্রামী একটি বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের। যদিও এই ধরনের বড়সড় বিপত্তি থেকে যাত্রীরা রেহাই পেলেও আতঙ্কে তারা রয়েছেন। তাদের স্থানীয় এবং বাস যাত্রীদের ক্ষোভ উগরে পড়েছে, যেখানে তারা রীতিমতো এই সরকারি বাসের পরিষেবা নিয়ে উঠেছে প্রশ্ন, যেখানে বাস থেকে সম্পূর্ণ পেছনের 4টি চাকা কিভাবে চলন্ত বাস চলাকালীন কিভাবে প্যাসেঞ্জার সমেত পরিষেবা পাওয়ার কথা যেখানে সাধারণ মানুষের, সেই জায়গায় বাসের চাকা খুলে কিভাবে সরকারি বাসের চাকা খুলে পেছন থেকে চলে গেল। এই নিয়ে কিন্তু সাধারণত যারা সরকারি বাসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাদের অবহেলা এবং উদাসীনতার দিকেই ক্ষোভ উগরে দিয়েছেন বা বাসের যাত্রী থেকে আরম্ভ করে স্থানীয় সাধারণ মানুষেরা, এবং রীতিমতো তারা বলেছেন যে এই যে সরকারি বাস পরিষেবা যারা দিচ্ছেন বা যারা এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন তাদের সম্পূর্ণ গাফিলতি এবং অবহেলায় এই ধরনের ঘটনা, এবং ঘটতেই পারত বড়সড় ঘটনা যেখানে এই বাস ভর্তি যে যাত্রী রয়েছেন তাদের প্রাণহানি বা বড় কোনো দুর্ঘটনার কিন্তু সম্মুখীন হতে পারত, যা কিন্তু এই বিপত্তি থেকে আজ রক্ষা পেলেও আগামী দিনে এই রাজ্য সরকারের যারা বাস পরিবহন দপ্তর রয়েছে তাদের কিন্তু সজাগ হতে হবে এবং এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে এই সরকারি বাসগুলি রয়েছেন। তাই সাধারণ মানুষ, সাধারণত যারা রক্ষণাবেক্ষণ রয়েছেন এই সরকারি বাসের, তাদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।